তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো যেটা ইডাব্লিউএস মানে ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য একটা দারুণ একটা আপডেট আসছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এই ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে। এখানে কি বলা আছে সম্পূর্ণ এই পত্রিকাটা দেখবো, ঠিক আছে। এই পত্রিকাটায় কী বলা আছে তো সম্পূর্ণ দেখবো, ঠিক আছে। ইডাব্লিউএস দা সার্টিফিকেট এখন খুবই, এক মিনিট, তো এখন খুবই সহজ আবেদন করলে পাবেন ইডাব্লিউএস সার্টিফিকেট। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা, ঠিক আছে। পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি প্রার্থী চাকরির সন্ধানে করেছিলেন অগ্রানুসারে শ্রেণীর ইডাব্লিউএস ক্যাটাগরির আওতায় আসন তাদের জন্যে রাজ্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে এসেছে। সম্প্রতি রাজ্য সরকার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে সমস্ত প্রার্থী ইডাব্লিউএস ক্যাটাগরির আয়ত্ত আসবেন তাদের জন্য সার্টিফিকেট প্রদান করা হবে। তাহলে ঠিক আছে, মনে রাখবে যে সমস্ত প্রার্থী আছে বিজ্ঞপ্তি জারি জানা হয়েছে যে সমস্ত প্রার্থী ইডাব্লিউএস ক্যাটাগরি মানে এক্স ওয়ার্ক সার্ভিস যেটাকে সার্টিফিকেট বলে, যে আয়তার মধ্যে আসবে তাদের জন্যে সার্টিফিকেট প্রদান করা হবে। মানে বুঝলাম, খুবই সহজভাবে সার্টিফিকেট বানাতে পারবেন, ঠিক আছে। খুবই সহজভাবে বলে দেওয়া হচ্ছে যে খুবই সহজভাবে সার্টিফিকেট বানাতে পারবেন, ঠিক আছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের সমগ্র অনগ্রসরী শ্রেণীর দপ্তরের তরফ থেকে বিভিন্ন মহকুমা এবং জেলা শাসককে চিঠি পাঠানো হয়েছে যেন ছাত্রছাত্রীদের দ্রুত সার্টিফিকেট পেয়ে যায়। তাহলে কিভাবে আপনারা সার্টিফিকেট বানাবেন এবং কিভাবে সহজে পেয়ে যাবেন, চলুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক, ঠিক আছে। এতদিন ধরে সমস্ত ছাত্রছাত্রীরা জেনারেল ক্যাটাগরিতে আয়তার আসছিলেন আয়তার আসছিলেন, ঠিক আছে। এবং যারা এসসি এসটি বা ওবিসি কোনো ক্যাটাগরির মাধ্যমে পড়েন তাদের জন্য সরকারি তরফ থেকে নতুন একটি সংরক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক দিকে এবং দুর্বল তাদের জন্য রাজ্য সরকার ইডাব্লিউএস ক্যাটাগরি চালু করেছেন, যার মাধ্যমে চাকরি থেকে অন্য সরকারি সুযোগ সুবিধা সংরক্ষণ পাবেন। এই সার্টিফিকেটের আবেদনের জন্য ছাত্রছাত্রীরা বেশ কিছু কাগজপত্র জমা করতে হবে, ঠিক আছে। এই ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য কিছু কাগজপত্র জমা করতে হবে। যে সমস্ত কাগজপত্রগুলি ঠিকঠাক থাকা, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে খুব দ্রুত ভেরিফাই করে একটা সার্টিফিকেট প্রদান করতে পারবে, ঠিক আছে। তো কী লাগবে আবেদন শর্তে, সাধারণত জেনারেল শ্রেণীর নাগরিক হতে হবে। যারা এসটি ওবিসি নয় তারাই এটা অ্যাপ্লাই করতে পারবে। যারা সাধারণত জেনারেল তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। যাদের বার্ষিক আয় মানে বছরে তাদের 8 লাখ টাকার নিচেই যদি তাদের ইনকাম হয়ে থাকে তারা এতে অ্যাপ্লাই করতে পারবে। যাদের কাছে নির্দিষ্ট সম্পত্তির সীমার মাধ্যমে আবেদনে 1,000 বর্গফুট কম চাষের জমি আছে এবং 5 একরের কমার্শিয়াল ফ্ল্যাট এবং বাড়ির অ্যাক্সেস করা ফিটের মাধ্যমে আবেদন পরিবার কেউ সরকারি চাকরি না করলে সুবিধাজনক। তাহলে সরকারি চাকরি যারা মানে তোমাদের পরিবারের কেউ সরকারি চাকরি করলে এই সার্টিফিকেটটা তারা নিতে পারবে না, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে আবেদনকারীর পদ্ধতি হচ্ছে যে সমস্ত প্রার্থী ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক তার অথবা অফলাইন দুটি পদ্ধতি আবেদন জানাতে পারবে, ঠিক আছে। অফলাইন বা অনলাইন দুটোই, অনলাইন অথবা অফলাইন দুটোই পদ্ধতিতে আবেদন জানাতে পারবে। নিচে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো, ঠিক আছে। অফলাইনের আবেদন পদ্ধতির দেখো, অফলাইন আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে নিকটবর্তী ব্লক মানে তাদের কাছাকাছি যে ব্লক অফিস আছে সেখানে বা পঞ্চায়েত অফিস আছে সেখানে আগে খোঁজখবর নিতে হবে, দেখতে হবে যে আবেদনকারীর গ্রহণ করা হয়েছে কি না। যদি আবেদনকারী গ্রহণ করা হয় তাহলে প্রয়োজন সমস্ত ডকুমেন্ট নিয়ে অফিসে গিয়ে ফর্ম ফিল আপ সমস্ত সঠিকভাবে দিয়ে প্রয়োজন সমস্ত ডকুমেন্টকে সংযোগ করে জমা দিতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া, ঠিক আছে। আবেদন পদ্ধতি অনলাইন আবেদন জন্য অগ্রশ্রেণী কল্যাণ দপ্তর অফিসিয়ালি ওয়েবসাইট গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। অনলাইনে আবেদনের জন্য শ্রেণী কল্যাণ দপ্তর মানে শ্রেণী কল্যাণ দপ্তর যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেখানে যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টগুলো দরকার সেগুলো স্ক্যান করে ও আপডেট করতে হবে, ঠিক আছে। এবং আবেদন করার জন্য যে আয়ের সমস্ত নির্দিষ্ট দরকার যেগুলো সিএডাব্লিউ সার্টিফিকেট করার জন্য নিচই নথিভুক্ত এইগুলো দেখো, পরিচয়পত্র, ভোটার কার্ড বা অথবা আধার কার্ড দরকার, ঠিক আছে। তারপরে রেশন কার্ড বা বাস বাড়ির বিল, ঠিক আছে, যদি থাকে। আয় সংক্রান্ত ব্লক অফিসের থেকে জারি করা আই সার্টিফিকেট তোমাদের করতে হবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজ ফটো থাকবে, ঠিক আছে। আবেদনকারীর যে ছবি আছে সেগুলো করতে জমির
তো তারপরে দেখো বলতে গেলে জমির কাগজ সম্পত্তি বিবরণ, ঠিক আছে, দিতে হবে, ঠিক আছে। তো এইটাই ছিল একটুখানি ছোটো আপডেট। তারপর রাজ্য সরকারের উদ্যোগ নেওয়ার পিছনে কারণ হলো অনগ্রসরী শ্রেণী রয়েছে, তারা যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়, খুবই সহজে সার্টিফিকেট পেয়ে যেতে পারে। এই নির্দিষ্ট পশ্চিমবঙ্গের লাখ লাখ চাকরিপ্রার্থী ও ছাত্রছাত্রীর জন্য আশার আলো, ঠিক আছে। এটা হচ্ছে একটা আশার আলো, যে বিশেষত যারা শুধুমাত্র অর্থনৈতিক দুর্বল কারণ নয়, সরকারি চাকরি উচ্চশিক্ষা থেকে পিছিয়ে পড়তেন, তাদের জন্য এই প্রক্রিয়াটা আর একটা ধাপে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। সরকারের এমন স্বচ্ছ দ্রুত সিদ্ধান্ত প্রসঙ্গীয় দায়িত্ব নজর এখানে শুধু দরকারি ব্যবস্থা যথাযথ বাস্তবায়ন নয়, যারা অনগ্রসরী শ্রেণী আয়ত্তের পড়েন তারা খুবই সহজে সার্টিফিকেট বানিয়ে চাকরি সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পূরণ করতে পারবে, ঠিক আছে। এইটা যদি তুমি এই সার্টিফিকেটটা বানাও, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু সরকারি ক্ষেত্রে এবং বেসরকারির ক্ষেত্রে হোক, যে কোনো তুমি কলেজ বলো, কলেজ স্টুডেন্ট হোক, তুমি হাই স্টাডির ক্ষেত্রেও তোমার এটা কিন্তু লাগবে, ঠিক আছে। এই সার্টিফিকেটটা তোমাদের লাগবে, ঠিক আছে। তোমরা নর্মালি এখন তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।